নমস্কার। আজ যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 19 তারিখ থেকে 25 তারিখ অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি আমাদের 12টা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি যে গ্রহ রাশি বা 9টা রাশি তার সিচুয়েশনটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজে উত্তর দিচ্ছি, আস্তে আস্তে দেবো। হয়তো আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো। আমার খুব তাড়াতাড়ি আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি, সেটার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আজকে বলে রাখি 12টা রাশির সিচুয়েশন, 9টা গ্রহের কি সিচুয়েশন। চন্দ্র 19 তারিখে বসে থাকবে মিথুন রাশিতে, বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থায়, রাহু থাকবে আপনার মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে। আর শনি আর রবি থাকবে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি হয়ে কুম্ভ রাশিতে, আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে। এরপরে মঙ্গল যথারীতি থাকছে মকর রাশিতে, কিন্তু বুধ চলে যাচ্ছে 20 তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। বুধ কবে যাচ্ছে? বুধ যাচ্ছে আপনার 20 তারিখে 6টা 7 মিনিট, সকাল 6টা 7 মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার। এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে, আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে, সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু 12 রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে, রবির সাথে জুতি তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু 12 রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো, সেটা আপনার শর্টসে ফলো করবেন। আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে, সেটা কিন্তু শর্টসে অবশ্যই বলবো, সেটা সেখানে ফলো করবেন। অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। মকর রাশি, মকর রাশির কিন্তু আপনার ঘরেই কিন্তু শুক্র মঙ্গল বুধের জুতি তৈরি হচ্ছে 19 তারিখ আর 20 তারিখে কিন্তু বুধ চলে যাবে আপনার ঘরের চেয়ে কুম্ভ রাশি, অর্থাৎ শুক্র মঙ্গল জুতির জন্য আপনার ঘরে কিন্তু অনেক কিছুই মানে মকর রাশি ভালো যেমনি ঘটবে, আবার একটু নেগেটিভ ইম্প্যাক্টও তৈরি হবে। আপনার রাশিতে যেহেতু শুক্র মঙ্গল হবে, আপনি প্রপার্টিতে যে প্রবলেমগুলো ছিল তাহলে কিন্তু আপনার, কারণ মকর রাশিতে মঙ্গল কিন্তু উচ্চ হয়, মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়, আর মকরের রাশি যেহেতু শনি, শনির কিন্তু বন্দি শুক্র, সুতরাং এই কম্বিনেশনটা আপনার জন্য যথেষ্ট ফলপ্রদ হবে। যদি আপনার পার্সোনাল বাচ্চাতে যদি শুক্র বা মঙ্গল সিচুয়েশন ভালো থাকে, আপনি এর ফায়দা ঘরে তুলতে পারবেন। যারা আপনি প্রপার্টির কোনো প্রবলেম থেকে আপনি এসে সাকসেস, যে প্রপার্টি যদি কিনতে চান, বিশেষ করে ল্যান্ড ডিলের কোনো যদি কেনাবেচা কোনো, এসে কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং আপনি যদি মনে করেন কোনো কাজ এতদিন ধরে দীর্ঘদিন আটকে, সেখানে সাকসেস, ল্যান্ড রিলেটেড যে প্রবলেমগুলো সেখানে হয়ে যাবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, কেনাবেচা দিয়ে লাভবান হবে। এই সময় ইনভেস্ট করবেন, ইনভেস্ট থেকে লাভবান হবেন। এবং আপনি ফ্যামিলির সাথে কোথাও হয়তো কোনো অনুষ্ঠানে যেতে পারেন, ব্যবসায় পুরনো কোনো কাস্টমার পেয়ে যাওয়া অনেকদিন আপনাকে ছেড়ে চলে গেছিলো, সেখানে ফিরে পাবেন। উইকেন্ডে কোথাও হয়তো আপনি গেট টুগেদার করতে যেতে পারেন, গুড নিউজ পেতে পারেন। কঠোর পরিশ্রম করলে হয়তো আপনি সেখানে হয়তো সাকসেস পেতে পারেন। আপনাকে এই সপ্তাহে ফ্যামিলির লোকেদের চোখ বন্ধ করে ভরসা করবেন, তাহলে কিন্তু লস হয়ে যাবে, বাদ বিবাদ হতে পারে। এবং লাইফ পার্টনারের সাথে হয়তো তর্ক হতে পারে, কিন্তু আপনি যে অবিবাহিত, বিয়ের কোনো প্ল্যানও আপনি এই সপ্তাহে করতে পারেন, সেটা কিন্তু সাকসেস হবে। যাই হোক, এগুলো কিন্তু আর চোখ নিয়ে সাবধান, পেট নিয়ে সাবধান, চোখ নিয়ে সাবধান, পেট নিয়ে সাবধান, মকর রাশির রাস্তায় চলাফেরাতে সাবধান। এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলে অবশ্যই ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ইভেন্টটা অন করেন, যত লোকে শেয়ার করবেন। কিন্তু একটা কথা বলি, যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন অনলি ফর ওয়ান কোশ্চেন ফ্রি অফ কস্ট, আমি অবশ্যই আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, ফ্রি অফ কস্টেই দেবো, কিন্তু আমাকে একটু সময় দিন। আমি দিদির চ্যানেলে অবশ্যই দেবো সেটা। এবং কেননা সময় একটা করেই চাইছি, কেন আমি নানান চেম্বারের মধ্যেই আপনাকে সেটা অল্প অল্প করে আমি দিয়ে দেবো, কেন অনেক মেসেজ আমার এসে, প্রায় 700-800 মেসেজ এসে গেছে, অল্প অল্পকে দিয়ে দেবো। আর আপনারা উদ্গ্রীব হবেন না। আর একটাই কথা বলছি, খারাপভাবে এটা নেবেন না। যদি মনে আমার সাথে ফুল প্রেডিকশন নেবেন কোনো ব্যক্তিগত হয়ে কেউ, তাহলে অবশ্যই এটা আমার যে বুকিং নাম্বার সেখানে পে করে অবশ্যই সেটা আপনারা নিতে পারেন। যাই হোক, আজকের মতো ভালো থাকবেন, সারা সপ্তাহটা ভালো থাকুন। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকুন।